আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় একরকম ভালো আছি। এই তো নতুন রেসিপি শেয়ার করতে এসেছি। এটা হচ্ছে রাজহাঁসের মাংস। এই তো এখানে একটা রাজহাঁস নিয়েছি, দেখুন মাথাটা দেখেই বুঝতে পারতেছেন কত বড় হাঁস। এগুলোর পেটে ডিমও ছিল মোটামুটি। যাই হোক, যে এটাই এবছরই রাজহাঁস। এখন আমি রাজহাঁসটা সুন্দরভাবে পুড়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে আমি অর্ধেক মাংস নিয়েছি, যেহেতু আমাদের পরিবারের সংখ্যা একদমই কম। আর এখানে কয়েকটি মশলা উপকরণ নিয়ে এসেছি। তো জয়ফল, ছোটো এলাচ, একটা বড় এলাচ, লং, জয়ত্রী, দারচিনি, কয়েকটি শুকনো মরিচ। আর নিয়েছি 3টি তেজপাতা, সাদা গোলমরিচ, কালো গোলমরিচ। এখানে 2 চামচ শাহি জিরে, 2 চামচ রাঁধুনি, 2 চামচ গোটা মৌরি। আর নিয়েছি গোটা ধনে 2 চামচ পরিমাণ। এগুলো আমি কাঁচা অবস্থায় ব্লেন্ডারে গুঁড়ো করে নেব। এই তো এখানে একটা ফ্রাই প্যানের মধ্যে আমি পরিমাণ মতো এখানে পেঁয়াজ কুচি দিয়েছি। দিয়ে দেওয়ার পর সাদা তেল দিয়ে দিলাম। এই তো হালকা ব্রাউন কালার করে পেঁয়াজগুলো আমি ভেজে নিয়েছি। আর এর মধ্যে আমি এখানে 2 চামচ লবণ অ্যাড করে দেব। এই তো এখানে আমি আদা এবং রসুন একসঙ্গে ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি, সেটার আমি 3 চামচ দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর একটু ভেজে নেব 2 মিনিটের মতো। নেড়েচেড়ে নেওয়ার পরে আমি ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে এখানে 2টা শুকনো মরিচ ফোড়ন দিয়ে দিলাম, এতে ফ্লেভারটা ভালো আসবে। এবং শুকনো মরিচ বাটাটা আমি নিয়ে নিলাম 3 চামচ পরিমাণ। একটু নেড়েচেড়ে নেব। এখানে শুকনো মরিচের কালারটা ভালো আসবে যেহেতু বেটে দিয়েছি। আর এখানে আমি 2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আবারও একটু নেড়েচেড়ে নেব। একটু নেড়েচেড়ে নিয়ে নিলাম। নেওয়ার পরে এখানে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দেব, যাতে মশলাটা পুড়ে না যায়। দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নেব। 2 মিনিটের মতো আমি কষিয়ে নিয়েছি। আর আমি যে আপনাদের মশলাগুলো দেখিয়েছিলাম সেগুলো তো গুঁড়ো করে নিয়েছি। এখানে আমি অর্ধেকটা এর মধ্যে দিয়ে দেব, আর বাকি অর্ধেকটা শেষের দিকে দিয়ে দেব। আবারও একটু নেড়েচেড়ে নেব। এখানে মোট আমি 5 মিনিটের মতো কষে নিয়েছি, একদম মিডিয়াম হিটে রেখে। এরপরে আমি রাজহাঁসের মাংসগুলো এক এক করে দিয়ে দেব। এই তো মাংসটা দিয়ে দেওয়ার পর একটু ভালো করে একটু নেড়েচেড়ে নিচ্ছি। নেড়েচেড়ে নেওয়ার পরে আমি এখানে মোট 10 মিনিটের মতো ঢাকনা দিয়ে দেব। এই তো 10 মিনিট পরে ফিরে আসছি। দেখুন মাংসটা থেকে অনেকটা পানি বেরিয়ে এসেছে। আবারও একটু নেড়েচেড়ে নিচ্ছি। এই তো নেড়েচেড়ে নেওয়া হয়ে গেছে। আমি আবারও 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেব। 5 মিনিট পরে ফিরে আসছি। দেখুন মাংসের কালারটা অসাধারণ হয়েছে। এখানে 2 মিনিটের মতো কষিয়ে নেওয়ার পরে আমি এখানে সিদ্ধর জন্য পানি দিয়ে দিলাম। একটু নেড়েচেড়ে নেওয়ার পরে আবারও আমি 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেব। 10 মিনিট পরে ফিরে আসছি। এই তো রাজহাঁসের মাংস প্রায় সিদ্ধর পথে এসেছে। আর এখানে আমি টক দই নিয়েছি 100 গ্রাম পরিমাণ, যেহেতু এখানে অর্ধেক মাংস নিয়েছি। টক দই আপনারা না দিলে টমেটোটা দিতে পারেন। একটু টক জাতীয় জিনিস দিলে রাজহাঁস বা হাঁস, যে কোনো হাঁস একটু বিশ্রী গন্ধ থাকে, সেটা আর কি থাকবে না। এ তো নেড়েচেড়ে নেওয়ার পর এখানে আমি যে অর্ধেক মশলাটা রেখেছিলাম, গুঁড়ো করা মশলাটা, সেটা দিয়ে দিলাম। দিয়ে আবারও একটু নেড়েচেড়ে নিচ্ছি। আবারও একটু নেড়েচেড়ে নেওয়ার পর 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম। 5 মিনিট পরে ফিরে আসছি। এই তো পুরো মাংসটা তো আবারও শেষের পথে চলে এসেছে। আর এই অবস্থাতে আমি এখানে রসুন কুচি নিয়েছিলাম। একটা রসুন আমি অর্ধেক করে কেটে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এতে ফ্লেভারটা আরও ভালো আসবে এবং খেতেও ভালো লাগবে। আবার আমি 3 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম। 3 মিনিট পরে ফিরে আসছি। তো এখানে রসুনটা সিদ্ধ হয়ে গেছে। এখন এখানে পেঁয়াজ বেরেস্তাটা আমি দিয়ে দেব। এটা আমার আগেই করা ছিল, এতে টেস্টটা একটু ভালো আসবে। আমি যেভাবে রান্নাটা করছি সেভাবে যদি আপনারা হুবহু ফলো করেন, আসলে খেতে ভালো লাগবে। আর আমি এখানে একটা স্টার ফল দিয়েছিলাম, এটা আসলে আমি বলতে ভুলে গিয়েছিলাম আপনাদেরকে, এটা বাদ পড়ে গিয়েছিল ভিডিওর সময়। এই তো একটু নেড়েচেড়ে নেওয়ার পরে এখানে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম। এই তো একটু নেড়েচেড়ে নেওয়ার পর এখানে আমি ধনিয়া পাতা অ্যাড করব। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন।
এতে স্বাদটা একটু ভালো আসবে। ধনিয়া পাতাটা দিয়ে দেওয়ার পর আমি 2 মিনিট চুলার মধ্যে রেখেছিলাম, তারপরে আমি এখন নামিয়ে ফেলবো। এই তো আপনাদের আমি নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি কীরকম হয়েছে। যতটা না দেখতে সুন্দর হয়েছে তার চেয়ে খেতে আরও ভালো হয়েছে। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পাশে রাখা বেল আইকনটি ক্লিক করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ।